যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেয়র পদপ্রার্থী জোহরান মামদানির তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিউ ইয়র্ক ঘিরে মামদানির আনা প্রস্তাবগুলোকে ননসেন্স বলে উল্লেখ করেছেন তিনি। নেতানিয়াহু আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যেতে পারেন। এই সফরের আগে মামদানির মন্তব্য ও নেতানিয়াহুর পাল্টা প্রতিক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তুমুল বিতর্ক চলছে। ৩৩ বছর বয়সী মামদানি নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক মেয়র হিসেবে প্রাথমিকভাবে জয়ী হয়েছেন। মামদানি এর আগে গাজায় ইসরায়েলি হামলাকে গণহত্যা বলে অভিহিত করেছিলেন এবং বলেছিলেন মেয়র নির্বাচিত হলে ও আইসিসির ওয়ারেন্ট থাকলে নিউ ইয়র্কে নেতানিয়াহুকে গ্রেফতার করবেন তিনি। সে সময় মামদানিকে জবাব না দিলেও এবার মামদানির বিরুদ্ধে কড়া ভাষায় কথা বলেছেন নেতানিয়াহু। সম্প্রতি দ্য ফুল সেন্ট পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মামদানি, আপনি পুলিশের অর্থায়ন বন্ধ করতে চান, আপনি চান মানুষ দোকানে গিয়ে ডাকাতি করুক এবং মুক্ত অবস্থায় ঘুরে বেড়াক। আপনি কি মনে করেন এতে সমাজ ভালো হবে? বাস্তবতা একদিন বুঝিয়ে দেবে এসব সিদ্ধান্ত কতটা ননসেন্স। মামদানির সমালোচনা করে নেতানিয়াহু আরো বলেন, মেয়র হলে এক মেয়াদের বেশি টিকবেন না তিনি। তবে মামদানির বিরুদ্ধে নেতানিয়াহু এমন অভিযোগ আনলেও পুলিশের অর্থায়ন বন্ধের ব্যাপারে কোনো কথা বলেননি মামদানি। বরং তিনি পুলিশ বিভাগের ভেতরে সম্পদ পুনর্বিন্যাস করতে চান, যাতে পুলিশ কর্মকর্তারা সবচেয়ে গুরুতর অপরাধগুলোর উপর বেশি মনোযোগ দিতে পারেন। ফলে নেতানিয়াহুর এমন মন্তব্যকে মনগড়া এবং উদ্দেশ্য প্রণোদিত মনে করছেন অনেকে। নেতানিয়াহুর সমালোচনার জবাবে মামদানি বলেন, ইহুদি নিউ ইয়র্কবাসীদের আমি ভালোবাসি ও সম্মান করি। আমাকে অ্যান্টিসেমিটিক বলা কষ্টদায়ক। তিনি জানান, আমাকে প্রায়ই মৃত্যু হুমকি দেওয়া হয়, কিন্তু আমি এর দ্বারা বিভ্রান্ত হতে চাই না। নিউ ইয়র্কে প্রায় 12 লাখ ইহুদি বাস করেন, যা ইসরায়েলের বাইরে সবচেয়ে বেশি। নেতানিয়াহুর এমন মন্তব্য শহরের রক্ষণশীল ইহুদিদের প্রভাবিত করতে পারে, যদিও উদারপন্থীদের কাছে তিনি ততটা জনপ্রিয় নন। এম আর আকাশ, আজকাল।